আমরা মানুষ হইয়া নবীর উম্মত হইয়া আমরা কেন নবীকে মহব্বত করবো না, কেন ভালোবাসবো না? আমরা যদি নবীকে মহব্বত না করি, ভালো না বাসি, তাহলে আমরা ইমানদার দাবি করতে পারি, বটে ইমানদার হতে পারবো না। নবীকে আমরা কেমন ভালোবাসবো, কেমন ভালোবাসলে ইমানদার হওয়া যাবে? আল্লাহ নবী হাদিসে ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে থেকে কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার মা বাবা এবং তোমার সন্তানাদের চাইতে এবং তোমার সকল পরিবার পরিজনের চাইতে আমি নবীকে মহব্বত বেশি ভালো না বাসবা না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ইমানদার হতে পারবা না। সাধারণ কথা এটা। তাহলে আমরা নবীকে ভালোবাসবো আমি কি আমার বাবার মতো? নবীকে ভালোবাসবো আমি কি আমার মায়ের মতো? নবীকে ভালোবাসবো আমার পরিবারের মতো? নবীকে ভালোবাসবো আমার স্ত্রীর মতো? নবীকে ভালোবাসবো আমার সন্তানদের মতো? না, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি, এমনকি নিজের জীবনের চাইতে, নিজের কলিজার চাইতে নবীকে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটাই নবী হাদিসে বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা এবং তোমার সন্তানাদি এবং তোমার পরিবার এমনকি তোমার জীবনের চাইতে আমি নবীকে মহব্বত না করবা, ভালোবাসবা, ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না। হ্যাঁ, তাহলে পরিবার পরিজন, আহাল, সন্তান, মা বাবা এবং কি নিজের জীবনের চাইতেও নবীকে ভালোবাসতে হবে। আমি যে একটু আগে বলেছিলাম যে সাপ, বিচ্ছু এবং কি গাছপালাও নবীকে মহব্বত করতেন, ভালোবাসতে করবেন, ইজ্জত করবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু বকর, আমি কোনো একদিন কোনো এক রাত্রে তোমাকে নিয়ে আমি কি করবো? হিজরত করবো। হিজরত তো বুঝেন, মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। তাকে দিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সবথেকে মহব্বতের সাথী ছিলেন, বন্ধু ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যেও মর্যাদার দিক দিয়ে কমে বেশি আছে, ব্যবধান আছে। সমস্ত সাহাবায়ে কেরামের মর্যাদা তার এক আমল যদি এক পাল্লা রাখা হয়, আর আবু বকরের আমল যদি এক পাল্লা রাখা হয়, তবু আবু বকরের আমল ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তামাম পৃথিবীর সকল মানুষের আমল নামা যদি এক পাল্লা রাখা হয়, আর আপনা থেকে আপনা একজন সাহাবীর নয়, সাহাবীর যে গোড়ায় উঠতো, সেই গোড়ায় যে ধরতো, সেই গোড়ার দৌড়ের কারণে পায়ের আঘাতে যে বালু উঠতো, সেই বালু যে একটা কণা রয়েছে, কণা সম পরিমাণ সমস্ত পৃথিবীর মানুষের আমল নামা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামরা কেমন মর্যাদা, কেমন সম্মানিত মানুষ, আর তারা কেমন নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আবারও জোরে বলেন সুবহানাল্লাহ। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহর নবী বললেন, হে আবু বকর, আমি তোমাকে একদিন কোন এক রাতে তোমাকে নিয়ে হিজরত করবো, অর্থাৎ মক্কা ছেড়ে মদিনায় যাব। আবু বকর, তুমি রেডি থাকো, প্রস্তুত থাকো। এইভাবে অনেকদিন পার হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে আর তিনি কোনো ঘুমান নাই, বালির সাথে বিছানা লাগান নাই, মাথাটা লাগান নাই। সারা রাত তিনি দরজার সামনে দাঁড়িয়ে থাকেন, না জানি আমার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় এসে আমাকে ডাক দেয়। দিন কি দিন, মাস কি মাস যাচ্ছে, কিন্তু নবী আবু বকর ঘুমান না। কোন দিন জানি নবী আয়েশা ডাক দে, এ আবু বকর উঠো। আমি যদি নবীর ডাকে সাড়া না দিতে পারি, তাহলে তো আমার হতভাগা আর কেউ হতে পারবে না। এই জন্য তিনি একদিনও ঘুমান নাই, সারাদিন সারা রাত তিনি দরজার সামনে দাঁড়িয়ে থাকেন। কোন দিন জানি আইসা আমার নবী আইসা আবু বকরের ডাক দেন। হঠাৎ করে একদিন নবী আসছে রাত্রে, হিজরত করবেন, ডাক দিছে, এ আবু বকর। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ,
উত্তর করলো, আল্লাহর নবী, যেদিন থেকে আপনি বলেছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন, সেদিন থেকে আমি আর কোনোদিন বালিশের সাথে আমার মাথাটা লাগাই নাই। সুবহানাল্লাহ। আবু বকর নিয়ে সময় শেষ, তো আবু বকরকে নিয়ে আল্লাহর নবী চলছে। কোথায় যাইতে যাইতে হেরাই গোয়ায় গেছে। কোথায় গেছে? হেরাই গোয়ায়। গুহায় আশ্রয় নিবেন, তো গুহা তো দেখতে হবে গুহার ভিতরে আরো কোনো কিছু আছে কিনা। আল্লাহ নবীকে উপরে রেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহায় নামলেন। গুহায় নামার পরে গিয়ে দেখে গুহার ভিতরে চতুর্দিক দেখা যায় গর্ত আর গর্ত। তো গর্ত বন্ধ কিভাবে করবো? আবু বকরের গায়ে চাদর ছিল, এই চাদরটা ছিঁড়ে টুকরা টুকরা করে প্রত্যেকটা গর্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে দিলেন? বন্ধ করে দিলেন। বন্ধ করতে করতে সব চাদর শেষ হয়ে গেছে, তবে একটা গাঁথা গর্ত এখনো বাকি রয়েছে, বন্ধ করেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছে এই গর্তটা কেমনে বন্ধ করি। বন্ধ করার মতো আর তো কোনো কাপড় নাই, চাদরও নাই। যাই হোক, একটা বুদ্ধি আছে, কিটা যে আমার পা দিয়ে এই গর্তটা ধরে রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ডেকে বললেন, ও আল্লাহ নবী, আপনার গর্ত আছেন, গর্ত প্রস্তুত, আপনি আসেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রান মুবারক বিছিয়ে দিলেন, আর আল্লাহ নবী তার রানে মাথা রেখে ঘুমাতে দিলেন। আল্লাহ নবী ঘুমিয়ে গেলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, ওই দিক দিয়ে কিন্তু কাফের বেঈমান মুশরিকেরা আল্লাহ নবীকে খুঁজতেছে হত্যা করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনকি ওই পার দিয়ে চলতেছে, এ পার দিয়ে চলতেছে, দেশে চলতেছে। আবু বকর আবার দেখতেছে এই যে কাফের বেঈমানরা ঘুরতেছে আমাদেরকে ধরার জন্য। তখন আল্লাহ নবী বলেছিলেন, কোরআনে কারীমের সূরা তওবা আয়াতটা রয়েছে, ইয হুমা ফিল গার, যখন তারা দুইজন এই গর্তে ছিলেন, তখন ইকালু লিসাহিবিহি ইয ইকালু লিসাহিবিহি, আল্লাহ নবী আবু বকরকে তো সাথীকে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আবু বকর তুমি ভয় পেও না, তুমি পেরেশান হও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর তো ভাবতেছে, আল্লাহ নবী শুধু আপনি আমরা দুইজন, এই যে কাফের বেঈমানরা ঘুরতেছে, তাহলে তো আমাদের কেউ দেখে ফেলে, তাহলে তো আমাদেরকে হত্যা করবে, মেরে ফেলবে, ভয় পেয়েছে। তখন আল্লাহ বলছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর ভয় পেও না, পেরেশানি হয়ো না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। আবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানে মাথা রেখে তিনি কি করলেন? ঘুমিয়ে গেলেন। সমস্ত কথা গর্ত বন্ধ, কিন্তু একটা যে গর্ত ছিল এটা পা দিয়ে চেপে রাখছে, পা দিয়ে কি রাখছে? চেপে রাখছে, এইভাবে ছাপ দিয়ে ধরে রাখছে। মুহতারাম হাজরিন, ওই দিক দিয়ে একটা সাপ, বড় ধরনের একটা অজগর সাপ চটপট করতেছে। ওই হেরাই গুহাতে আল্লাহ নবী যাওয়ার পরপর থেকে একটা সাপ সে চতুর্দিকে ঘুরতেছে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। যে দিক দিয়ে যা সেই দিক দিয়ে গর্তগুলা বন্ধ, সেদিক দিয়ে গর্ত বন্ধ, সেদিক দিয়ে গর্ত বন্ধ, কিন্তু একটা গর্ত শুটা খালি আছে, কিন্তু ওই গর্তটা আবার ওই পা দিয়ে ছাপটা ধরে রাখছে। শেষবারের মতো সাপ অপরাধ হয়ে তার পায়ে দংশন করছে, আঘাত করছে। আঘাত করার সঙ্গে জন্য কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পা সরিয়ে আনবে? না, কারণ যদি সরিয়ে আনে আবু বকর ভাবতেছে সাপ যদি বেরিয়ে আসে এটা তো আমার নবীকে আঘাত করবে, দংশন করবে। পা সরিয়ে নাই, সাপের বিষ পায়ে লাগছে। আবু বকর কাঁদতেছে, চোখের পানি, এক ফোঁটা চোখের পানি হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পড়ছে। সুবহানাল্লাহ। পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সজাগ হয়ে গেছে, জাগ্রত হয়ে গেছে। জাগ্রত হয়ে বলতেছে, হে আবু বকর তুমি কাঁদো কেন? তোমার কি তোমার বিবির কথা স্মরণ হয়েছে? না তোমার ছেলে সন্তানের কথা স্মরণ হয়েছে? আবু বকর তুমি কেন কাঁদো? তুমি কেন কাঁদো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন, ওগো আল্লাহর নবী, আমার বিবির কথা স্মরণ হয় নাই, আমার মা বাবার কথা স্মরণ হয় নাই, আমার সন্তানের কথা স্মরণ হয় নাই। আমি কাঁদি এই জন্য যে ওই আমি একটা গর্ত বাকি ছিল, ওই গর্তটা পা দিয়ে চেপে ধরে রাখছি, ওই সাপে আমাকে আঘাত করছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাপে আমাকে আঘাত করছে,
সাপের বিষে আমি বেদনা হয়ে আমি কাঁদতেছি। আল্লাহ নবী বললেন, এ আবু বকর, তোমার পাটা সরিয়ে আনো, সাপটা বের হয়ে আসতে দাও। সুবহানাল্লাহ বলতেন না? যখন পাটা সরে আনছে, সাপটা লাফ দিয়ে বের হয়ে আসছে। আইসা আল্লাহ নবীর সামনে এইভাবে দাঁড়িয়ে গেছে। তখন আল্লাহ নবী বলছে, হে সাপ, হে জালেম সাপ, তুই আমার সাথী, আমার বন্ধু হযরত আবু বকরকে তুই কেন দংশন করলি? সুবহানাল্লাহ বলতেন না? আবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাপের জবান খুলে দিয়েছে, সাপের জবান খুলে দিয়েছে। সাপে বলতেছে, ও আল্লাহর নবী, আপনি এখানে আসবেন এইটা আমি আরো 300 বছর আগেই জানতাম, জেনেছি। যত নবী দুনিয়াতে আসছে তাদের কিতাবে উল্লেখ ছিল আপনি আগমন করবেন, আসার পরে আপনি এই ভয় আশ্রয় নিবেন, ওই আপনাকে দেখার জন্য, আপনাকে সালাম দেওয়ার জন্য, আপনাকে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমি আজ নয়, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 300 বছর ধরে অপেক্ষা আপনাকে সালাম দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন একটা সাপ নবীকে কত মহব্বত করতো, কত ভালোবাসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী তিনার থুতু মোবারক দিয়া কি করলেন?